এটা যে অরিজিনাল প্রোডাক্ট না এটা তো জানেন। আপনাকে তো এই লোগোটা তো শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট যেটা তার জন্যই তারা পেটেন্ট করেছে। এগুলো তো আপনি নিজেই জানতেছেন যে কপি, তাহলে আপনি কেন এই দায়টা নিচ্ছেন? 95% নিজস্ব তৈরি, 5% কোথাকার আর 5% কোথাকার? একটু দেখি বাইরের গুলো একটু দেখি। আপনাদের কি নিজস্ব ফ্যাক্টরি? কয়টা আউটলেট আপনাদের? কয়টা আউটলেট? একটা আউটলেট চালাতে নিজস্ব ফ্যাক্টরি দিয়েছেন? লাকোস্টের কোথা থেকে নিয়েছেন? ভাউচার দেখান, এইটার ভাউচারটা দেখান। আপনি বুঝতেছেন না আমাদের কথা? ভাউচার ছাড়া কাপড় রাখছেন কেন? এটার প্রচুর নকল আছে মার্কেটে, আমার কথা বুঝেন। সব ব্র্যান্ডেরই প্রচুর নকল কাপড় মার্কেটে থাকে। হ্যাঁ, এটা প্রাইসটা দেখেন, এটা ডুপ্লিকেট, এটা কপিটা এই দেখেন 35 কপিটা। হ্যাঁ, এটা কপি আপনি লিখেছেন কোথাও? জি, কপি যে এটা লিখেছেন কেউ? প্রাইস অনেক না না, প্রাইস হাই। আপনাকে তো কেউ বলে নাই যে এই লোগো ব্যবহার করে এগুলো করা যাবে না। তো আমার কথা, এটা তো অরিজিনাল লাকোস্ট না। অরিজিনাল কিনা বলেন? না, অরিজিনাল না। না, প্রাইস তো পরের কথা, অরিজিনাল কিনা, কিন্তু লোগোটা তো ব্যবহার করেছেন আপনারা। মানে তা যারা করেছে আপনাদেরকে দিয়ে সেল করাচ্ছে মার্কেটে। এগুলো তো প্রচুর কমপ্লেন আছে। আপনি কার কাছ থেকে আনছেন সেটা যদি আপনি দেখাতে না পারেন তাহলে তো আপনি দোষী হবেন, বুঝেননি? আপনি ভাউচারটা দেখান, কার কাছ থেকে আনছেন আমরা তাকে ধরি। আপনি দেখেন, খোঁজেন কার কাছ থেকে আনছেন, দেখান আমাকে ডকুমেন্ট। আর কি আছে? আর কোন কোন ব্র্যান্ডের আছে দেখি? আর সব আমাদের নিজস্ব, আর সব আমাদেরই। এই একটা ব্র্যান্ডেরই। শুনেন, আপনার এখানে স্পষ্ট বলা আছে যে প্রাইস হচ্ছে $79.45। এখানে তো ডলারে প্রাইস দেওয়া আছে আপনার। আপনি পিছনে কলম দিয়ে কি লিখছেন তো কিছু এসে যায় না। আপনার এই যে এইটাতে কত লেখা আছে? $79.45 লেখা আছে না? এটা তো আপনার সবই নকল করা। হ্যাঁ, তাহলে আপনি যার কাছ থেকে রাখছেন সে নিশ্চয়ই এটা আপনার মতো অনেকজনকেই দিচ্ছে নিশ্চয়ই। আপনি বুঝতেছেন না আমার কথা? এটার সোর্সটা আপনাকে কে দিয়েছে আপনি সেটা বলতে না পারলে তো হবে না। আপনাকে এটা প্রমাণ দিতে হবে তো, যেটা আপনি আনছেন নাকি আপনাকে কেউ দিয়ে গেছে, এটা তো প্রমাণ থাকতে হবে যে কোথায় সোর্সটা, কোথায় এটার নেট প্রাইস। আপনি জানেন তো যে এটা অরিজিনাল না, এটা তো জানেন। এটা যে কেউ দেখলেই তো বুঝতে পারবে। না, এটা দেখলে না, যে কেউ দেখলে আপনি তো এই লোগো ইউজ করতে পারবেন না। যে কেউ দেখলে বুঝতে পারবে এটা আপনি কেন বলছেন? আপনার কেন এটা? হ্যাঁ, আপনি কাপড় ব্যবসায়ী, আপনি বুঝেন, ভোক্তারা তো বোঝে না। ভোক্তারা যদি এত বুঝতো তাহলে তো কমপ্লেন করতো না। না, আপনি প্রাইস এখানে পিছনে লিখলে কি আপনার ট্যাগে তো লিখে আছে $79.45। এটা তো আপনার দেশে। আপনি নিজেই দেখেন, এটা আপনার কোনো কথা বললেন যে আপনি নিজেই দেখেননি? প্রাইস লেখা থাকে তো স্টিকার থাকে আমাদের। আপনি না, এইখানে আপনার এটা কি স্টিকার আছে? আপনি যদি না দেখেন এটা আপনার ব্যর্থতা। আর কি, আর কোন কোন ব্র্যান্ডের আছে? নিচেরটা বের করেন তো, এই যে নিচের লালটা। হ্যাঁ, এটা বের করেন। কি এটা? টামি হিলফিগার খোলেন। এটাও সেম। এরকম ফিনিশিং তো কোনো হওয়ার কারণই নাই আপনার যে ব্র্যান্ডের নাম আপনি লিখেছেন। আর কি আছে? আর কোন কোন ব্র্যান্ডের আছে? আপনি তো প্রথমে বলছেন শুধু লাকোস্ট আছে, এখন তো টামি হিলফিগারও আসলো। আর কি আসছে? লাকোস্ট ভর্তি। আপনি কার কাছ থেকে নিয়েছেন আমাকে প্রমাণ দেন তাড়াতাড়ি, দ্রুত। এটা যে অরিজিনাল প্রোডাক্ট না এটা তো জানেন। এগুলো অরিজিনাল না। তো অরিজিনাল প্রোডাক্ট না আপনি বলে দিয়ে তো আপনি তো ওই ফেসটা রাখতে পারবেন না। যারা আসে তাদেরকে বলেও দেয়া হয় এটা অরিজিনাল না। একটা দাম হলে এগুলো 7,000-8,000 টাকা দাম। আমরা বিক্রি করছি আপনার 3,500 টাকা। তো অরিজিনাল প্রোডাক্ট না হলেও এটা তো ব্যবহার করা যাবে না। আপনাকে তো বুঝতে হবে। আপনাকে তো এই লোগোটা তো শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট যেটা তার জন্যই তারা এটা পেটেন্ট করেছে। এগুলো পেটেন্ট করা, ইন্টারন্যাশনালি পেটেন্ট করা। নাইকির যেমন একটা আছে, অ্যাডিডাসের আছে। এটা তো অন্য কেউ ব্যবহার করা মানে হচ্ছে ওই কোম্পানি। এই জন্য কিন্তু নকল পণ্যের জন্য শাস্তি আছে আমাদের আইনে। ভোক্তাধিকার আইনে নকল পণ্যের জন্য কেন শাস্তি দিয়েছে? কেন নকল পণ্য যদি কোনো ব্যবসায়ী অনেক বছর ধরে ব্যবসা করে তার একটা ইমেজ তৈরি করে, আপনি হুট করে তার সুনামটা নষ্ট করার জন্য এই কপিগুলো বাজারে ছাড়তে পারবেন না। এটা নিষেধ, এটা আইনে নিষেধ। আমি বলে তো হবে না, আইনে বলা হচ্ছে আপনি পারবেন না। এই যে এই লোগোটা বা এই লোগো, এগুলো ওনারা সবাই ইন্টারন্যাশনালি পেটেন্ট করা, দেশীয় ভাবে পেটেন্ট করা। আপনারা তো এগুলো সেল করতে পারবেন না। আপনারা দেখেন, আপনি অনেক প্রোডাক্ট রাখছেন আপনার দেশি, আপনি মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, এইটা আপনি নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন, সুন্দর। আপনি যা করছেন তাই আপনি বিক্রি করছেন, তাই বলেছেন। কিন্তু এগুলো তো আপনি নিজেই জানতেছেন যে কপি, তাহলে আপনি কেন এই দায়টা নিচ্ছেন? আপনাকে বলছি আপনি অবশ্যই কারো কাছে কিনছেন, কিন্তু সে প্রমাণটা তো দিতে হবে যে ওনার কাছে কিনছি, আমরা ওনার কাছে যাই। আপনাকে কি আমি অন্ধবিশ্বাস করবো? আর সব কাস্টমার বুঝবে এটা আপনার ভাবার কোনো কারণ নাই। অনেক কাস্টমার আছে কম বোঝে,
সবাই একরকম বুঝবে না। আপনি কাপড় ব্যবসায়ী, আপনি যেভাবে বোঝেন একটা কাপড় ধরে কিন্তু আপনি বলে দিতে পারবেন যে এটা কত % কটন আছে, কারণ আপনার এক্সপেরিয়েন্স হয়ে গেছে। একজন ভোক্তা দেখবে যে আপনি স্টিকারে কি লেখা 100% কটন, সে ওটা দেখে খুশি হয়ে যাবে, বুঝেন নাই? আপনাকে তো বুঝতে হবে যে ভোক্তা কি বোঝে, এবং একটা কোম্পানির লোগো আরেকজন যখন ব্যবহার করবে, আপনি কোনো কপি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। আপনি কার কাছ থেকে নিয়েছেন পলো হলে আমাদের অভিযান হবে, কিন্তু আপনি তো ডকুমেন্টে দেখাতে পারছেন না যে ওনার কাছ থেকে নিয়েছি, যে ওনার কাছে আমরা যাবো। সেটা যদি আপনি দেখাতেন, আমি অবশ্যই আপনাকে ছেড়ে দিয়ে ওনার কাছে চলে যেতাম। আচ্ছা, ডকুমেন্ট আছে আপনার? এই কাপড় একটা সেল করতে পারবেন না, নামান, এগুলো সব নামান। শুনেন, এটা কোনো মন গড়া বিষয় না, ঠিক আছে? বুঝতে হবে আপনাকে। নকল পণ্য প্রস্তুত, উৎপাদন, বিক্রয়, বিপণন সবকিছুর জন্যই কিন্তু শাস্তি আছে। শাস্তি আছে না? হ্যাঁ, তাহলে আপনি যেটা বলছেন যে আপনি বুঝতেছেন, আপনার বোঝাই সর্বশেষ না। আপনি আরেকজনের ব্র্যান্ড ইমেজ ব্যবহার করে এমন কোন প্রোডাক্ট তৈরি হলে সেটা বিক্রয় করবেন না, কারো কাছ থেকে আনবেনও না, আপনি আপনার প্রোডাক্টই করবেন। আপনি কি বুঝতে পারছেন? শুনেন, নকল পণ্য বিক্রয়, বিপণন, উৎপাদন কোনোটাই সঠিক না। সেটা যেমন খাবারের ক্ষেত্রেও সত্য, কাপড়ের ক্ষেত্রেও সত্য। সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা আরোপ করলাম, ভবিষ্যতের জন্য সতর্ক হন।